পান খাইতেছে তুষ কইরা লাইতেছে হুজুরে পানে ডাক দিতে পারে না, হইলে আপনার আব্বা ডাক লইল পানে যেমনি সাবাইতে একটু আস্তে আস্তে ডরাইতে আছে। আমারও তো ডর করছে, ফানের কি ডর। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই লোহারে পানি করাই ফেলতে পারে। তো ছোট বাচ্চারা যারা গরিব মানুষ, তো কামারের দোহানো নিলে একটা দা বানাইতে গেলে 100 টাকা লাগে, একটা নিরিকাশি বানাইতে নিলে 50 টাকা দাম লাগে। তো গরিব মানুষ যারা, তারা তো শুনছে দাউদ নবীর খুব মায়া, আর দাউদ নবী লোহারে পানি বানাইতে পারে, তো ছোট ছোট ফলা প্যান্টে বেরিয়েতে পারাইতে যাও, দাউদ নবীর কাছে লয়ে যাও, এই লোহার টুকরাটারে কোদাল বানাই দিত। তো ফলাফল গিয়া কইছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। তো হুজুর আম্মায় ফাড়াইছে, কই কি রে, কই লোহাটারে বিলে কোদাল বানাই দিতে। হুজুর গানো জায়গাটা আমার কাছে আনো। তো হুজুর লোহাটারে ধরে এমনি টান দিছে, এমনি ফোসা দিছে, ফাটল হয়ে গেছে গা, এটারে কোদাল বানাই দিছে। কয় নে আসাল লাগাইয়া তোর আম্মার একটু কুবাইতে দিয়ে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনাদের সরাইলে তুলনামূলকভাবে আমার মাহফিল হয়েছে কম, মাত্র কয়েক জায়গায় আমি এসেছি। এই অরওয়াইলে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। আমি আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিলাম যে রাস্তার অবস্থা দেখে, কিন্তু আপনাদেরকে দেখার পরে আমার বিরক্তি ভালোবাসায় পরিণত হয়েছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এত সুন্দর অবকাঠামো, এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন, এত ওলামায়ে কেরাম। আমি না আসলে আমার গ্রেট মিস্টেক হয়ে যেত, আমি জানতেই পারতাম না এখানে এত সুন্দর একটা জনপদ আছে। তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছেন। আমি মনে করেছিলাম যেখানে লোক হয় বেশি, ওখানে কথাও হয় বেশি। আমি খুব কনফিউজ ছিলাম, আমি দুদুল্যমানতায় ভুগছিলাম যে আওয়াজের কারণে আমি কথা বলতে পারবো কিনা। কিন্তু আমি যখন শুরু করলাম, দেখলাম একবারে সবাই মিলে পিন পতন নিস্তব্ধ হয়ে গেছে। এখানে একটা মানুষ আছে বুঝার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কইলাম যে আবার মুখ লাগে, আপনারা তো সহ্য করতে পারেন। সবাই খুব আন্তরিকতার সাথে কথা শুনবেন। এই যে আমার আগে আমার ভাই এই যে আল হুদা খালিদ সাইফুল্লাহ ভাই, উনি বলছিলেন যে প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, সুতরাং কোনোভাবেই পরিবেশটাকে নষ্ট করা যাবে না। আমরা ইশারায় চুপ করিয়ে দেব, কোনোভাবে কাউকে আওয়াজ করতে দেব না। আমাদের দেশে খারাপ মানুষের সংখ্যা কিন্তু বেশি। আমরা মনে করি খারাপ বোধহয় ভরে গেছে, না না, খারাপের সংখ্যা কিন্তু বেশি। আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন, তাদের মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করুন। এইভাবে রেকর্ড হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলে। আর যারা এই ক্যামেরাগুলো দেখে যারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়া যাবে না। আপনাদের ওরওয়াইকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট তো করাই লাগবে। ওরওয়াইল আমেরিকা নিয়ে যাবেন, আর সামনে দিয়ে একটা ক্যামেরাও ফাটতো না, তো কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। এগুলা প্রয়োজনীয় জিনিস। একদিন আমি থাকবো না, এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আমাকে চিনেছেন, ঠিক কিনা বলেন? এইগুলা যদি না থাকতো আপনারা আমাকে চিনতেন না। তো আমি বলছিলাম যারা হাতে ধরে রাখছে তারা মোবাইল বন্ধ করেন। কয়েকজনে এদিকে ফাওয়ে ধরে রাখছে না, হাতেরটি বন্ধ করতেন কুস্তাম আর কি। কথা বুঝেন নাই? আপনি তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, এখন তার আমি ভিতরে নাই, এখন আমি আসছি বাইরে আপনাদের দেখার জন্য, শোনানোর জন্য। তো এখনো যদি ভিতরে চাইয়া তো বার হইছি, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। কথা বুঝো নাই? তুমি চালাকি করতেছো, তুমি আরেক ছেলে দেখি ফাঁকি দিয়ে সিফা দিয়ে ধরে রাখছে, এটা কেমন হইব?
সবার মোবাইলগুলো বন্ধ করেন। ওই যে ওই একটা ওইখানে কথা বুঝেন নাই, এই ধরে রাখলে তো আপনি শুনতে পারবেন না, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আপনি তো ক্ষতি করে ফেলতেছেন, আপনি নিজে তো শুনতে পাচ্ছেন না, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে। এই ছেলে এই তামাশা শুরু করছে দেখে বলা হয়, পকেটে ঢুকাও মোবাইল। তোমাকেই তো বলতেছি, জি একটু সুযোগ দেন আমার, আমরা এদিক সেদিক তাকাবো না। এই আপনার সভাপতি না, এই সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরান, কোনার চেয়ে করে দেন যেন আমারে দেখতে পায়। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন। হুজুর তো আমাকে দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে হুজুরের। হুজুর আমার সাইতো মন্ডায় কয়, বুঝছেন না কথা। এই ওইটা পেছনে দেন, ওই সাইডটা পেছনে দেন, এই সাইডটা এদিকে দেন। এই ইয়েস ঠিক আছে হুজুর, এখন সব হইছে না? সব হইছে, সুবিধা হইছে। মারহাবা বলেন। আমি দেখতে পাচ্ছি উনি মুরব্বী মানুষ, বারবার আমার দিকে তাকাইতে চায় কিন্তু চেয়ারে গুরুত্ব দেয় না, এজন্য ওনাকে একটু সুযোগ করে দিন। কথা বললেন না কেউ, দয়া করে চুপ করে থাকেন, একটু শুনেন না। এখন সব টোটালি অফ, আপনি পরে মুখ দিয়া চাকরি, এখন এটা করতে গেলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। তাহলে আমি যে কথা বলছিলাম আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলা, এদিক সেদিক তাকানো, আর মাহফিল থেকে উড়া এটা চিন্তাও করেন না। উঠবেন তো দূরের কথা, নিয়ত থাকলে নিয়ত ভাই গেলাম, নিয়ত খেলা একটা লোককে উঠতে দেবেন, একজন দাঁড়াবে তো চারজন টান দিয়ে বসাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে যে নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। ঠিক কি না? এখন আমরা এখানে যারা আছি সব আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সমস্যা হইছে কি জানেন? আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা তো এটা ঘন ঘন কোয়ার দরকার না, কারণ তে বুইয়া এটা তো আর কায়েম করার কিছু নাই।
তে বুইয়া না নতুন বুইয়াই তো চায়, তে দেখবেন ঘন ঘন খালি বুইয়া বুইয়া করে। এখন বাংলাদেশে যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি উলামায়ে কেরাম, তারা বারবার বলতে চায় না, যারা সুন্নতের সাথে দেখা নাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারাই বারবার সুন্নি সুন্নি করে, ঠিক কিনা? তারাই দেখবেন বারবার প্রকাশ ঘটাইতে চায়। আর দেশ তো এইরকম, নাম রাখছে আনারস, কারণ এর আগে রসকরণ শুরু হয়েছে। নাম রাখছে বেদানা ধানায় বড়া, ঠিক কিনা? সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, নবী যারা তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ। বেশি বোঝানোর জন্য ওলামায়ে কেরাম কয় 1,24,000, মতান্তরে 2,24,000। কয় যে অনেক নবী, আসলে লক্ষ না, অনেক নবী লক্ষ লক্ষ নবী, বেশি বোঝানোর জন্য এটা কয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হয়েছে, হাজার হাজার, মানে গণ্যা কয় নাই, বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছে। মুসলমান, অধিক নবী, অধিক সংখ্যক নবী, আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজ্জাজা, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই, একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন আপনি, সব নবী। আর যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ এটা দিয়েছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া তারা ঘর বানাইতো, লোহা দিয়া তারা টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া তারা আপনার বাসন, প্লেট, বোতল, সব লোহার ব্যবহার, ঘর দরজা সব হলো লোহা লোহা। তো এখানকার জামানার মানুষগুলো লোহাকে আগুনে জ্বালাইয়া, হাতুড়ি দিয়া পিটাইয়া, এটা বিভিন্ন শেপে নিয়ে যেত, বিভিন্ন আকৃতি দিয়া এটা প্লেট বানাইতো, গ্লাস বানাইতো, মগ বানাইতো, জুতা বানাইতো, টুপি বানাইতো, নানান জিনিস বানাইতো। এখন আল্লাহ কয়, তোমরা তো লোহা বেশি ব্যবহার করো, ফাড়াইতাছি একজন, টের পাইবা বেটা লোহারে কেমনে কি করে। এবারটার নাম হলো দাউদ নবী। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, লোহার 1 কেজি, খুব খেয়াল করে, 1 কেজি একটা লোহার ভাটকারা, উনি যদি বিসমিল্লাহ কয়ে হাতের তালুতে নিত, বিসমিল্লাহ কয়ে এমনি মুট করতো, সকলে দেখতো আঙ্গুলের শিখা দিয়ে পানি করতে আসে। সবাই কই কিরে, উনি দিন মুডের ভিতরে লোহা, পানি পড়ে গেলে সকলে খুললা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহর আস্তে কর। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন গত পরশুদিন আমরা উরুয়াইলের কুদ্দুসে এমনি বাটকারারে পানি বানাই দিছি। জানো তো আর হুজুর দিয়া সুবহানাল্লাহ কইবেন বুঝতেন কেন? আপনারা তার উপরে তো দাউদ নবী ফাললেই কি না ফাললেই কি, নমুনায় কয় পান খাইতেছে, তুস কইরা লাইতেছে হুজুরে, পানে ডাক দিতে পারে না, না হইলে আপনার আব্বা ডাক লইল পানে যেমনি সাবাইতে একটু আস্তে আস্তে ডরাইতে আছে। আমারও তো ডর করছে, ফানের কি ডর। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই লোহারে পানি করাই ফেলতে পারে। তো ছোট বাচ্চারা যারা গরিব মানুষ, তো কামারের দোহান নিলে একটা দা বানাইতে গেলে 100 টাকা লাগে, একটা নিরিকাশি বানাইতে নিলে 50 টাকা দাম লাগে। তো গরিব মানুষ যারা, তারা তো শুনছে দাউদ নবীর খুব মায়া, আর দাউদ নবী লোহারে পানি বানাইতে পারে, তো ছোট ছোট ফলাফেন্টে বেরিয়েতে পারাইতে যাও, দাউদ নবীর কাছে লয়ে যাও, এই লোহার টুকরাটারে কোদাল বানাই দিত।
তো ফলাফল গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর আম্মায় ফাড়াইছে, কই কি রে? কই লোহাডারে বিলে কোদাল বানাই দিতে। হুজুর কানো জায়গাটা আমার কাছে আনো। তো হুজুর লোহাডারে ধরে এমনি টান দিছে, এমনি ফসা দিছে, ফাটল হয়ে গেছে গা, এটারে কোদাল বানাই দিছে। কয় নে আসাল লাগাইয়া তোর আম্মার কোকু বাইতো গিয়ে। জোরে কইতেন না সুবহানাল্লাহ।